বিধানসভা নির্বাচনে পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। প্রভাব আর দৃঢ়তায় তিনি রাজ্যের অঘোষিত প্রধান নেতা। তাই শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে মুখ্যমন্ত্রী পদে ভাবা বিজেপির জন্য ছিল একরকম অসম্ভব। শুভেন্দু এপার বাংলায়ও পরিচিত নাম। বিশেষ করে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্যে উত্তেজনা ছড়ায় কাঁটাতারের দু প্রান্তে। একসময় ছিলেন তৃণমূল কংগ্রেসের নিবেদিত নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেই ছিলেন পরিচিত। রাজনীতির পালাবদলে মমতার চেয়ারেই এখন শুভেন্দু অধিকারী। অনেক দায়িত্ব, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন কাউন্সিলর হিসেবে। এরপর 2007-08 ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা অর্জন করেন শুভেন্দু। সামলেছেন রাজ্যের পরিবহন ও সেচ দপ্তরও। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। 2020 সালে মমতার সাথে বিবাদে তৃণমূল ছেড়ে নাম লেখান বিজেপিতে। পরের বছরই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে নিজেকে জায়ান্ট কিলার প্রমাণ করেন শুভেন্দু। সেই জয়ের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শাসক দলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন তিনি। আর 26-এর বিধানসভা নির্বাচনে নিজের দুর্গ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে ফের মমতার মুখোমুখি হন তিনি। এবার এই আসনেও মমতাকে হারান শুভেন্দু। আর রাজ্যে ঐতিহাসিক জয়ে বিজেপির সরকার গঠন হয় নিশ্চিত। মমতা ব্যানার্জিকে হারানা বহুত জরুরি থা। গেল 5 বছরে বিজেপির রাজনীতিতে সক্রিয়তা যত বেড়েছে শুভেন্দু অধিকারীর, ততই বাড়ে তার বিভিন্ন ইস্যুতে লাগামহীন মন্তব্য। मोदी कम्युनिटी को गाली दिया, राजस्थान और गुजरात मध्य प्रदेश में, दिल्ली में ममता को जाना पड़ेगा, केस होगा उनका खिलाफ। বিশেষ করে বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধের হুঁশিয়ারি, ইউনিস সরকারকে নিয়ে তীর্যক মন্তব্য উত্তেজনা ছড়ায় কাঁটাতারের দুই পারেই। এছাড়াও ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক ইস্যুতে ঝাঁঝালো কথার জন্য পশ্চিমবঙ্গে আলোচিত মুখ হয়ে ওঠেন এই নেতা। ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। শুভেন্দুর বাবা শিশির অধিকারী, দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দুও বিজেপির ছত্রছায়ায় মেদিনীপুরের রাজনৈতিক একাধিপত্য বজায় রেখেছেন। মেদিনীপুরের সিংহ থেকে আজ কলকাতার ক্ষমতার অলিন্দে শুভেন্দুর এই জয়যাত্রা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন রাজ্যবাসী। রাখি জেসমিন, চ্যানেল 24।